ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেই রুলসগুলো আমরা জানবো। যদি তোমরা ন্যারেশন চেঞ্জের আগের দুটো ভিডিও না দেখে থাকো, পার্ট 1 এবং পার্ট 2 করে দুটো ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। আর তোমরা যারা ন্যারেশন চেঞ্জের বেসিক কিছু জানো না, তারা কিন্তু ওই দুটো ভিডিও যদি না দেখো তাহলে এই ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে? তোমরা ন্যারেশন চেঞ্জ যদি খুব সুন্দরভাবে বেসিকভাবে একবার শিখতে চাও, তাহলে ওই দুটো ভিডিও দেখা অবশ্যই জরুরি। এবং সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে পারলে তোমরা দেখে নিও অবশ্যই। তো দেখো, এই ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা শুরু করার আগে কিন্তু মাথায় রাখবে যে ওই ভিডিও দুটো কিন্তু দেখা খুবই তোমাদের জরুরি। কারণ না হলে এই ভিডিওটা তোমাদের কোনো কাজে আসবে না, যদি না ন্যারেশন চেঞ্জেস কোনো যদি না জানা থাকে। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স ওটা যদি পারো, ওই দুটো ভিডিও দেখে যদি বুঝতে পেরে যাও, তাহলে এই ভিডিওটা তো একবারে হামেশাই আরামসে বুঝতে পারবে। দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবো কীভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানেটা কী হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে ফুল স্টপ দিয়ে শেষ হবে এবং সেখানে হয় সাধারণ একটা কথা। ঠিক আছে? কোনো বর্ণনামূল কোনো কিছু বর্ণনা দিতে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ব্যবহার করা হয়। এর গঠনটা কী হয়? সাবজেক্ট, শর্টকাট যদি বলি ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ শর্টকাটে যদি বলি এসভিও, কিন্তু এটার গঠনটা হয়। তো এই যে আমরা ন্যারেশন চেঞ্জ করব, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ করার পরে যে গঠনটা হবে সেটা কিন্তু মাথায় রাখবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে কোনো সেন্টেন্স থাক না কেন, সেটা কিন্তু ন্যারেশন সেন্টেন্সে করতে হবে তোমাকে। কীভাবে করবে দেখো, যে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে করার জন্য তো রিপোর্টিং ভার্ব যদি অর্থাৎ কোটেশনের বাইরের অংশে যেটা থাকে আর কি। ঠিক আছে? রিপোর্টিং ভার্বে যদি সেই টু থাকে, মাথায় রাখবে রিপোর্টিং ভার্বে যদি সেই টু থাকে, তাহলে তোমাকে টোল্ড বার করতে হবে। কীভাবে দেখো, পরে দেখে উদাহরণটা যখন দেখাচ্ছি তখন ক্লিয়ার হবে। আর তুমি যদি দেখতে পাও হচ্ছে সে টু আছে, তাহলে সে টু থাকলে কিন্তু টেল করতে হবে, আর সেইস টু থাকলে টেলস করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, সেই টু থাকলে টোল্ড, সেই টু থাকলে টেল এবং সেইস টু থাকলে টেলস করতে হচ্ছে। এবং দেখো, মাথায় রাখবে টেলস বা টেল, টোল্ড বা টেল লিখছো বা টেলস যাই লিখছো কেন, এদের পরে কিন্তু টু আর বসাবে না। ঠিক আছে? সেই টু, আর মাথায় রাখবে সেই টু বা যাই থাক না কেন, সেই টু থাক না কেন, এই সেই টু এর পরে কিন্তু অবশ্যই একটা অবজেক্ট থাকবে। ধরুন সেই টু হিম, আই সেই টু হিম। কখনো আই সেই টু তারপরে কমা কোটেশন দিয়ে শুরু হয় না। তো সেই টুর পরে কিন্তু অবশ্যই একটা অবজেক্ট কিন্তু থাকেই। ঠিক আছে? সেই টু যদি দিতে চাও তাহলে তো তোমাকে কিন্তু এখানে একটা অবজেক্ট থাকেই। আর এই সেই টুর পরিবর্তে কিন্তু কি হচ্ছে, টোল্ড, যেটা হচ্ছে এই যে টেলের হচ্ছে, টেলটা প্রেজেন্ট ফর্ম, এটা টোলটা পাস্ট ফর্ম। ঠিক আছে? দেখো, আর লিঙ্কার হিসেবে কী ব্যবহার করবে? লিঙ্কার হিসেবে অবশ্যই কিন্তু এখানে একটা দ্যাট ব্যবহার করবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার দ্যাট। এবং আগের সমস্ত নিয়মগুলো অনুসরণ করতে হবে। আগের অর্থ ওই যে ন্যারেশন চেঞ্জের যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে ভিডিও দুটো দেওয়া আছে, সেই দুটো ভিডিওর কিন্তু যে রুলসগুলো দেওয়া আছে সেই সমস্ত নিয়মগুলো ফলো করতে হবে। তো চলো তাহলে আমরা উদাহরণটা যদি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ওই দুটো ভিডিও যদি দেখে থাকো তাহলে তো এই 1 নাম্বার 2 নাম্বার দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ একদম কনফিউশন দূর হয়ে যাবে। চলো উদাহরণটা দেখি তবুও। দেখো, হি সেইড আই ডু ইট। দেখো, এখানে আমরা যদি বলি হি সেইড, তাহলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা এই অংশটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ। তাহলে আমাদের এটা ন্যারেশন চেঞ্জটা করলে কী হবে? হি সেইড হলো। এবং লিঙ্কার হিসেবে দেখো, এই আই ডু ইট এবং হি সেইডের মাঝে যোগ করার জন্য এখানে দ্যাট বসেছে, এটাকে লিঙ্কার বলেছে, দ্যাট বসাবে। এবং এই যে আইটা রয়েছে, আইটা হচ্ছে কি পার্সন? ফার্স্ট পার্সন মানে এদিকের সাবজেক্ট অনুসারে, তাহলে হি অনুসারে পরিবর্তিত হবে। এখানে হি অনুসারে পরিবর্তিত হলে এখানে হি হবে। এবং ডু অর্থাৎ ভার্ব যদি দেখি আমরা, এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এই ডুটা মানে। সুতরাং তোমাকে এখানে কী করতে হবে? পাস্ট ইমিট করার জন্য কী করলাম? ডিড করা হলো। দেখো, ডুটা কী হয়ে গেল? এখানে ডিড হয়ে গেল, এবং ইট ছিল ইটি হলো এখানে। জাস্ট এরকম করে করা হচ্ছে। নেক্সট দেখো, যেটা হচ্ছে উদাহরণটা, আই সেই টু হার ইউ আর রাইট। তো আমাদের এখানে কি হচ্ছে? আইটা দেখো, আই থাকলো, সেই টুটা কিন্তু আর সেই টু থাকলে না, টোল্ড হয়ে গেল। বললাম যে সেই টু থাকলে সেটাকে টোল্ড করতে হবে, এবং হার ছিল, এই হারটা বসেছে আর সেই টুর পরে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে একটা অবজেক্ট থাকবে। তো এই যে টোল্ড হার হলো, আর এই টুটা কিন্তু আর এই টোল্ড টু হয় না কখনো, কিন্তু মাথায় রাখবে। এবং লিঙ্কার হিসাবে কি বসলো? দ্যাট বসলো। এবার দেখো, ইউটা কিন্তু আর ইউ এখানে নেই, ইউটা হয়ে গেলে সিটা কেন হলো? ইউটা সেকেন্ড পার্সন হয়ে এখানে অবজেক্ট অনুসারে, ইউটা যদি সেকেন্ড পার্সন যেহেতু, তাহলে বলে রাখবে ইউ এদিকের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। তো অবজেক্ট অনুসারে এখানে হার দেওয়া আছে, দেখো এখানে যেহেতু সাবজেক্টিভ ফর্মে বসবে, এখানে এই অংশটুকুকে মনে রাখবে এসভিও, অর্থাৎ সাবজেক্ট
ভার্ব তারপরে অবজেক্ট বানাতে হবে। এখানে কিন্তু এই দিকের অংশটুকুতে এই দ্যাটের দেখতে পাচ্ছ, এই দ্যাটের পরের অংশটুকুতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হবে। তখন এখানে সাবজেক্ট যেহেতু প্রথমে বসে, তখন সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সি, ঠিক আছে? এইটাও কিন্তু যে ফর্মগুলো কিন্তু আমি কিন্তু একটা ছকে করে ওই ভিডিওতে দিয়েছি। সুতরাং ওই ভিডিও এই জন্য বারবার বলছি যে ওই ভিডিও দুটো দেখা কিন্তু অবশ্যই জরুরি। তো হারটা এখানে কি হয়ে গেল, সি হয়ে গেল। এবং এখানে দেখো আর রয়েছে, তো এখানে নিয়মে বলা হয়েছিল যে অ্যাম ইজ আর যদি থাকে তাহলে তোমাকে হয় ওয়াজ অথবা আর ওয়ার করতে হবে। তো সি এর পরে তো ওয়াজ বসে, সুতরাং এখানে সি ওয়াজ, তারপর রাইটই হলো। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট দেখো, যদি বোঝা না যায় তো ওই দুটো ভিডিও বারবার বলছি, অবশ্যই দেখবে। একটু বিরক্ত হবে মনে হয় এই কথাটা বারবার বলতে, আমিও বিরক্ত হয়ে যাচ্ছি, তোমরা শুনতেও বিরক্ত হবে। হি সেইড আই এম রাইটিং এ লেটার, তাহলে এখানে কি হলো, হি সেইড হলো, লিঙ্কার হিসেবে কি বসলো দ্যাট, এবং আইটা ফার্স্ট পারসন, এদিকের কি অনুসারে বলবে, সাবজেক্ট অনুসারে, এখানে হি হলো। আর এম ইজার থাকলে কি করতে হয় বললাম, যে ওয়াজ অথবা ওয়্যার, তো হি এর পরে তো ওয়াজ বসে, সুতরাং এখানে হি ওয়াজ বসলো। আর রাইটিং থাকলো, রাইটিংয়ে বসলো। আর লেটার, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি বলতে যাই, এই অংশটুকুতে তোমাকে কিন্তু মাথা রাখবে, এই যে দ্যাট আছে, দ্যাটের পরের অংশটুকুকে আমি বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় সেটা। এখানে এখানে কিন্তু এটা যেমন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলো, এবার এটাতে করা হলো কি পাস্ট কন্টিনিউয়াস কিন্তু করা হলো, ঠিক আছে? হ্যাঁ, ওই টেন্স অনুসারে কিন্তু দেওয়া হয়েছিল কীভাবে পরিবর্তন করতে হয়। আচ্ছা, নেক্সট তাহলে দেখো, এটা হচ্ছে এখানে দেখো, রিয়া সেইড টু মি, 4 নম্বরে দেওয়া আছে আই রোট আ লেটার, তাহলে কি হচ্ছে, রিয়া এখানে দেখো সেইড টুটা কি হয়ে গেল, টুল হয়ে গেল, মাথা রাখবে। এবং এখানে মি বসেছে, ঠিক আছে? এখানে কথার কথা যদি এখানে এরকম থাকতো যে সেইস টু থাকতো, ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু ওখানে টেলস করতে হতো, সেইস টু থাকতো। আর যদি সেইস থাকলে তো অবজেক্ট থাকতো না, আর পরে দেখাচ্ছি, পরেরটাতে বলে দিচ্ছি একসাথে, দেখো। তাহলে সেই টু থাকার কারণে কিন্তু টোল্ড হলো। আর এখানে মি বসেছে, এখানে লিঙ্কার হিসাবে কি বসেছে, দ্যাট বসেছে। এবং এই আইটা হচ্ছে এদিকের ফার্স্ট পার্সন এখানে, তাহলে এদিকের সাবজেক্ট অনুসারে পরিবর্তে রিয়াটা এখানে সাবজেক্টিভ ফর্ম, রিয়ার এসে প্রোনাউন বসাতে হবে, অবশ্যই রিয়া বসানো যাবে না, সি লিখবে এখানে। তারপরে এই যে রোড দেওয়া আছে, রোডটা কিন্তু এখানে হ্যাড রিটেন হয়ে গেল, কেন হলো মাথা রাখবে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এইখানে পাস্ট ইনডিফিনিট থাকলে এটাকে তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। এই জন্য সি হ্যাড রিটেন, অর্থাৎ পাস্ট পারফেক্ট গঠন কি, হ্যাড প্লাস ভি3, তো হ্যাড প্লাস ভি3 হলো এখানে। রিটেনের রোটের হচ্ছে কি থার্ড ফর্ম, আর লেটার এখানে এইভাবে বসেছে। আশা করি বোঝা যাচ্ছে তোমাদের। বোঝা না গেলে অবশ্যই কিন্তু দুটো ভিডিও অবশ্যই দেখবে। রাহুল সেইস আই এম বিজি, দেখো রাহুল বলে যে আই এম বিজি, তাহলে আমরা এখানে দেখো মাথা রাখবে, যদি এখানে প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছ বা ফিউচার টেন্স দেখতে পাচ্ছ, তাহলে এই দিকে যখন আমরা পরিবর্তন করবো, এখানে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু এই দিকে যদি পাস্ট টেন্স থাকে, এখানে সেইট দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই এই দিকে টেন্সের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, যেমন সেই হিসাবে তাহলে দেখো, এখানে রাহুল সেইস যদি থাকে, তাহলে রাহুল সেইস বসেছে, লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, এবং আইটা তাহলে কী বসেছে, এখানে হি হিসেবে বসেছে, এবং এই এম, অর্থাৎ এমটা কি হয়ে যায়, ইজ হয়ে যাবে, তাহলে হি ইজ বিজি। বলে এইভাবে কিন্তু হলো এটা, এম ইজ থাকলে। এখানে কিন্তু টেন্সের কোনো রকম পরিবর্তন হলো না, দেখো এইখানে সেইজ দেওয়ার কারণে কিন্তু এদিকে টেন্সের পরিবর্তন করা হলো না। হ্যাঁ, হি এর পরে কিন্তু ইজ বসে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে নেক্সট তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জটা দেখাবো, তারপরে তোমার ইম্পারেটিভ, অপটেটিভ, এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো আমি তোমাদের কিন্তু দেখাবো। এছাড়া তোমরা যদি গ্রামারের অনেক কিছু যদি অন্যান্য ভিডিও পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা নেক্সট ভিডিও কী চাও, ঠিক আছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।